আশুরা এবং শুহাদায়ে কারবালা দুইটা জিনিস নিয়ে, একটা হলো আশুরা আর একটা হলো শুহাদায়ে কারবালা। শুহাদায়ে কারবালা আর আশুরা এক জিনিস নয়, আবার আশুরার ভিতরে শুহাদায়ে কারবালা আছে। আশুরা আর শুহাদায়ে কারবালা এক জিনিস নয়, কিন্তু আশুরার ভিতরে শুহাদায়ে কারবালা আছে। এবার দেখুন আশুরা কাকে বলে, এই আশুরা কোথায় থেকে আসলো, এই আশুরাটাকে একটু আলোচনা করি। আশুরাটা কোথায় থেকে আসলো, কেন আশুরা বলা হয়, আশুরা শব্দটা কি বলবো একটু? আচ্ছা ঠিক আছে। আশুরা এটা আরবি শব্দ। কি শব্দ? আশুরা হলো আরবি শব্দ। এটা বাংলাতে বলা হয় 10। বাংলাতে বলা হয় কি? আশুরা মানে আশারা। আশারা মানে সৌদি আরব যারা থাকে তারা 10কে বলে আশারা, আশরা। এই আশরার শব্দটি আশুরা হয়েছে এখানে। তো আশুরা হলো 10। এই আশুরার নাম এখানে 10 লেখা হলো কেন? তার কারণ হলো কি, এবার একটু পরে বুঝতে পারবেন। আমি আশুরা জিনিসটা কি একটু বুঝেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখ। আল্লাহ পাক এই পৃথিবীকে ধ্বংস করবেন মুহররমের 10 তারিখ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন, তৈরি করে মাটির মধ্যে 40 দিন পর্যন্ত ফেলে রাখলেন মাটির মূর্তির মতো। 40 দিন পরে তিনি ভিতরে রুহ দিলেন। রুহ দেওয়ার পরে তিনি তোনার ভিতরে চেতন আসলো। যেদিন রুহ দিলেন, এই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে জায়গা করে দিলেন থাকার জন্য। গন্ধমের উসিলা দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। দেওয়ার পরে আদম আলাইহিস সালাম 350 বছর কাঁদলেন। কি বলে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে আদম আলাইহিস সালাম কাঁদলেন। কত বছর? 350 বছর। এই 350 বছর কান্নার পরে হঠাৎ একদিন বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকে দেয়া কয়, আদম 350 বছর তুমি কাঁদলা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বললা। এরপরে যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললা, আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর পারি নেই। উঠাও, তোমার মাথা উঠিয়ে নাও, আর কান্না বন্ধ করো, আর কাঁদতে হবে না। এবার আমার নবীর নাম আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ বলেন আর কাঁদতে হবে না। যখন হযরতে আদম আলাইহিস সালাম যখন দেখলেন 350 বছর কান্নার পরও কি কোনো খবর নেই, মনে মনে ভাবলেন আমি সৃষ্টি হয়ে আরশে আজিমের চৌখাটের মধ্যে একটি লেখা দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই নামটা আল্লাহর সঙ্গে যেহেতু নিশ্চয় উনি দামি লোক, যেহেতু আল্লাহর পাশাপাশি ওনার দাম অনেক বেশি হবে, ওই নামটা নিয়ে দেখি। তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন। বলার সঙ্গে সঙ্গে ওই নামের উসিলা আল্লাহ কান্না পরিসমাপ্তি ঘটিয়ে দিলেন। দেওয়ার পরে আদম আলাইহিস সালাম 350 বছর কান্নার পর যেদিন মুক্তি পেলেন, ওই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। আদম আলাইহিস সালামের পরের নবীটার নাম হলো শীস। আদম সন্তান শীস আলাইহিস সালামকে আল্লাহ যেদিন নবুয়ত দান করলেন, ওই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। তারপরে আরেকজন নবীর নাম হলো কি? কিয়ামত হয়েছিল। কোন নবী? নূহ আলাইহিস সালাম। নূহ নবীর সময় কিয়ামত হয়েছিল। কিয়ামতের পর নূহ নবীর কিস্তিটা যাই একটি পাহাড়ের মধ্যে থামলেন। ওই পাহাড়টার নাম হলো জুদি। জুদি কি? জুদি নামক পাহাড়ে আটকানোর পরে কিয়ামত আল্লাহ কি করলেন? কিয়ামত থেকে মুক্তি দিলেন। ওই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। হযরতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কি দান করলেন? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। দাউদ নবীকে কোনটা? মুসা নবীকে তাওরাত, ঈসা নবীকে ইনজিল, আর আমার নবীকে কোরআন। দাউদ নবীকে দিলেন জবুর। আল্লাহ পাক যেদিন জবুর কিতাব দান করলেন, ওই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। আমার নবীর পাগলের বন্ধু এবার আসুন
হযরতে ঈসা আলাইহিস সালামকে ইনজিল দিলেন মুহররমের 10 তারিখ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে দিলেন, ওইখান থেকে আল্লাহ মুক্তি দিলেন মুহররমের 10 তারিখ। হযরতে কি মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত দান করলেন, তাও মুহররমের 10 তারিখ। হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলেছিল, বোয়াল মাছে, ওই মাছের পেট থেকে আল্লাহ পাক যেদিন মুক্তি করে দিলেন ওই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। বন্ধু ও নবীর পাগলেরা গো, পৃথিবীর জমিনে সর্বপ্রথম যেদিন আকাশ থেকে বৃষ্টি হয়, পৃথিবীতে যেদিন সর্বপ্রথম বৃষ্টি হয় ওই তারিখটা ছিল মুহররমের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহররমের প্রথম বৃষ্টি হয় মুহররমের 10 তারিখ। তাহলে এই মুহররমের 10 তারিখে আর কি ঘটেছিল বন্ধুরা? আবার মুহররমের 10 তারিখ এমনি করে অনেক ঘটনা ঘটেছে বন্ধু আমার। শেষ পর্যন্ত এই মুহররমের 10 তারিখে কারবালার জমিনে আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন, আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন, মা খাতুন জান্নাতের কলিজার টুকরা হযরতে মাওলা আলীর কলিজার টুকরা ইমাম হুসাইনকে কারবালার জমিনে যেদিন শহীদ করা হয় ওইটা ছিল মুহররমের 10 তারিখ। আমার নবীর পাগলের আগুন এইবারের জন্য এটাকে বলা হয়, এই মুহররমের 10 তারিখ হলো কি গুনাহ মাফের দোয়া কবুলের একটি উত্তম সময়, দোয়া কবুলের উত্তম সময়। আর কি এটা কি আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে যত বড় বড় ঘটনাগুলো ঘটেছিলেন সবগুলা ঘটেছিলেন কি মুহররমের 10 তারিখ। আল্লাহ বলে এইটাই কি মুহররমের মধ্যে দোয়া করলে আমি আল্লাহ দোয়া কবুল করি, এই জন্য এটার নাম বলা হয় আশুরা হিসেবে পরিচিত। কি আশুরা? আশুরা হিসেবে পরিচিত। এই জন্য আজকে আশুরা উপলক্ষে এবং শুহাদায়ে কারবালা উপলক্ষে মাহফিলের ইন্তজাম করা হয়েছে। আজকের এই মাহফিল আশুরার উসিলায় শুহাদায়ে কারবালার উসিলায় আল্লাহ যেন কবুল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মদিনা মদিনা আশিক মুমিনের, একটু ভালো মাইক রাখার দরকার ছিল, মাইকের বোকালটা পাচ্ছি না। আরে মদিনা মদিনা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, হায় হায় মদিনা। বাবার আমার আল্লাহ নবী বলেন মান আহাব্বাহুমা ফাকাদ হাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর আওলাদকে মহব্বত করলা সে আমি রাসূলকে মহব্বত করলা। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি আমার আওলাদের সঙ্গে দুশমনি করলা তারা যেন আমি রাসূলুল্লাহর সাথে দুশমনি করলা। এবার হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, নাসারা নয়, একদল মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা পাগড়িওয়ালা তারা আমার ইমাম হুসাইনের গলায় ছুরি চালিয়েছে। তারা কখনো ইমানদার নয়, তারা যদিও মুসলমান। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাদ। ইসলাম দুই টুকরো হয়েছে কারবালার জমিন থেকে, একটি হলো হুসাইন ইসলাম আর একটি হলো ইয়াজিদ ইসলাম। আমরা কি ইমাম হুসাইনের পক্ষে না ইয়াজিদের পক্ষে? ইমামের পক্ষে আছেন কি নাই? আমরা ইমাম হুসাইনের সাথে জান্নাতে যেতে চাই, রাজি আছেন কি নাই? আমার নবী কামলিওয়ালা বলেন আল হাসানু কি আওয়াল হুসাইনু হুমা রায়হান মিনাত দুনিয়া। হাসান হুসাইন জান্নাতি দুটি ফুল আমার দুনিয়ার ভিতরে। আল্লাহ নবী কামলিওয়ালার সে আদর্শ আমরা ধারণ করবো, আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন।